এই ইসলামিক সঙ্গীতটা অবশ্য আমার মা মাজাদা মহিলা মাদ্রাসার ছাত্রীদের। চিন্তা করুন, তারা সম্পদশালী, যারা সম্পদশালী তাকে বেদরক সম্পদশালী বলে, ইমান ওয়ালা সম্পদশালী তাকে বেঈমান সম্পদশালী। ইমান ওয়ালা সম্পদশালী, এটা এমন এক সম্পদ, এটা দেখা যাবে না, এটা ব্যক্ত রাখা যাবে না, এটা দ্বারা মানুষের সঙ্গে আপনার বোঝাপড়া করা যাবে না, টাকার গণবল করা যাবে না, কিছুই করা যাবে না। কিন্তু এটা এমন একটা আমল, এটা এমন একটা জিনিস এই জিনিস যখন আমার আপনার কাছে থাকবে, পরকালের জিন্দেগি আল্লাহ না করেন বিপদের পড়ে গেলে ওই জন্য একমাত্র সামনে দাঁড়াবে কি আমার আমরা ঈমান। ঈমান ছাড়া প্রত্যেকের টাকা পয়সা কিছু হবে কি? চিন্তা ভাবনা আল্লাহ আমার চিন্তা আল্লাহ তোমার সরকার সম্পত্তি সব কোনো দেখো বলে ভালো তবে এই মা এই সংসার এইটাই তোমার আল্লাহ আর কাছে বড় বিনিময় হিসাবে দাঁড়ায়। এখন প্রশ্ন হলো আমাদের পরীক্ষা হিসাবে দাঁড়াতে কখন আর আমাদের বড় বিনিময় হিসাবে দাঁড়াতে কখন? এই আয়াতে তোমার আল্লাহ বলেন সন্তানগুলোকে নিজে মালগুলোকে আল্লাহ দিলে নিয়ে এমন পথে নিয়ে যাও, তুমি এমন পথে চলো, সন্তানকে এমন পথে চলাও, তোমার অর্থগুলিকে এমন পথে বের করো যেই পথের দ্বারা আল্লাহ তুমি আসে, তুমি বা আল্লাহর কাছ থেকে পাওয়া নিতে পারবে না, কিন্তু তোমরা আল্লাহ কেন জানে মানুষ যখন আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী জীবন যাপন করে, আমরা দেখি আমরা অনেক কিছু করে ফেলেছি, কিন্তু আল্লাহ তার বিপরীত করেন। আল্লাহ নবীর মধ্যে ঘোষণা করার চিন্তা আপনি বলেছেন, যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে যেন আপনার কোন স্মরণ, যদি আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী জীবন যাপন পরিচালিত হয়, তখন আল্লাহ ঘোষণা দেন যা মুশরিকরা কোন জুলুম হবে না, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করবেন। فيغفر لكم ذنوبكم والله غفور رحيم। একমাত্র ক্ষমাশীলকে দয়াশীলকে এই জন্য আল্লাহ তুমি তোমার অধীনস্থ সন্তান সন্তান স্ত্রী বাচ্চা প্রত্যেককে সবগুলোকে নিয়ে আসতে পারা আল্লাহর ক্ষমা দিয়ে দেওয়া। মুমিনা ওয়াল মুমিনাতি বিল রাব্বিকুম, তোমার তার পক্ষ থেকে আছে, বিল রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে। শুধু যেটুকু আল্লাহ তাআলা বলে শেষ করে দেয় না, তোমরা যে ভাবে ক্ষমা পাবে, আর একটু তোমরা তো থাকবে এমন না বলো, তোমাদের একটা বাসস্থান তোমাদের হবে, ওই বাসস্থানে আল্লাহ বলতে পারেন কি আমাদের একটা বাসস্থান হবে, সেই বাসস্থানের নাম কি জান্নাত। আমাদের বাসস্থানের নাম কি জান্নাত। ক্ষমা করলে একটা মুসাফির আল্লাহ, দুনিয়াতে মানে একটা মুসাফির আল্লাহ, ক্ষমা করলে একটা মুসাফির আল্লাহ। আমাদের বাসস্থান কোথায়? জান্নাত। আমাদের যে বিজ্ঞাপন শেষ হবে, কর্মসূত্র শেষ হবে, কিন্তু বাসস্থান দেবে না। আমাদের বাসস্থানের একটা উপাধি আল্লাহ দেবে, জান্নাত আদিন, জান্নাত আদিন। আদিন শব্দের অর্থ হইল চিরস্থায়ী। জান্নাত আদিন আমাদের বাসস্থান হবে চিরস্থায়ী, আমাদের বাসস্থান হবে চিরস্থায়ী। এমন এক চিরস্থায়ী বাসস্থান হবে, এখন যদি আমার আপনার ভিত্তি অনুযায়ী এক জায়গায় থাকতে খুব ভালো লাগে না, তাহলে সে মানুষ ডাক্তার বলে ঘোরাফেরা করেন,
কিন্তু আমাদের চিরস্থায়ী বাসস্থান এমন হবে না, আমাদের চিরস্থায়ী বাসস্থান এমন হবে যে এখানে আসার ক্ষেত্রে মনে কখনো কল্পনা করবে إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا لا يبغون عنها حولا সেখান থেকে চলে আসার মনোভাব আমাদের সৃষ্টি এই জন্য আমাদের বাসস্থানের নাম কি আমাদের এই জান্নাত অস্থায়ী না চিরস্থায়ী চিরস্থায়ী জান্নাত আমাদের আমি সদর হলো আই আমাদের মুখে ধরতে আমাদের তেমন একটি জান্নাত তেমন একটি বাগান তেমন একটি বাসস্থান এই বাসস্থান আমাদের এই জন্য আল্লাহ বলেন যে তোমাকে আমি আমি তোমাকে একটা বাসস্থানের ব্যবস্থা জান্নাত শব্দের অর্থ হলো শুধু একটা বাসস্থান না আল্লাহ তাআলা অন্তত একটা মুমিনের বাসস্থানের জন্য 10টা ঘর আল্লাহ সৃষ্টি করেন এই জন্য জান্নাত বছর জান্নাত হলো 1 বছর যেটা বলে জান্নাত তোমাকে অন্য কোনো বাসস্থানের মালিক করে দেওয়া হবে এর কোনো বড় হবে বড় কোনো প্রসেস করে রাখছেন না তারপরে আল্লাহ তাআলা একটা দেন أرض السماوات والأرض أرض السماوات والأرض سورة আরেকটা বলবো সৌরা যেই বাসস্থান সৌরা হবে এত বলবে সৌরার মধ্যে আসমান এবং জমিনের মাঝখানে যে পুরো জায়গা আছে এগুলো পরিমাণ হবে না তাই না তাহলে এমন বাসস্থানের ব্যবস্থা এই বাসস্থানের যে চলা না এমন তো হবে কিন্তু এক আসমান থেকে আরেক আসমানে যাওয়া যায় এটা এত বড় হয়ে যাবে যে একটা ঘোড়া দ্রুত গতিতে দৌড়তে থাকলে জান্নাতের একটা গাছও 5 ফুট খোঁজ বলে এবার বলেন তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন সাইয়্যিকুনা ওয়া ইলা ফিরাতিন রাব্বিক সন্তান সম্পত্তি তখনই হবে আমার আপনার মুক্তির কারণ সত্যি হবে মুক্তির কারণ নিজে হব ব্যক্তিগত মানুষ যখন না আমরা আল্লাহ তাআলার কথা দিয়ে পড়ে রমজানে আর একদিন গেলে 11তম দিন থেকে বিশেষ খাওয়া শুরু করে কিনা বলেন বিশেষ খাওয়া শুরু হবে এই খাওয়া শুরু যখন খাওয়া করতে করতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বাসস্থান দিবেন অশান্তির দল থেকে আমাদেরকে মুক্ত করে আল্লাহ তাআলা শান্তির দরকার এই জন্য আল্লাহ বলছেন তার তোমরা হবে আসমান জমিনের মধ্যে ঘোরা যায় না এবার তার কত হবে উচ্চতা কত হবে উচ্চতা কত হবে এটা না উচ্চতা আপনার আমার কতটুকু প্রয়োজন হবে এই মোতাবেক আল্লাহ আমার কাছে চাবে দায়িত্ব বন্ধু এই মোতাবেক আল্লাহ হবে মনে করে ধৈর্য ধরে কেন আল্লাহ বলেন ফিহা মা তাশতাহি আনফুসুকুম ولكم فيها ما تدعون আই তুমি যখন তোমার বাসস্থান যাবে যাওয়ার পরে যা তোমার কল্পনা হয়ে যা তোমার প্রয়োজন হয়ে যা তোমার মধ্যে হবে যতটুকু চাইবে এই ভাবে চাইবা আল্লাহ তাআলা থাকবে ব্যবস্থা করবে ولكم فيها ما تدعون আরেকটা দেখা ইশারা করে এমনটা কেন জানেন জান্নাতের মধ্যে হইল একমাত্র শান্তি আর শান্তি একে অপরকে শান্তির বাণী শোনাবে কেউ কাউকে কখনো অশান্তির বাণী হিংসার বাণী কখনো শোনাবে
লা ফিহা গাওলুন, লা ফিহা গাওলুন। যারা একটু আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, এসি আছে, রাস্তা থেকে চলে তো রাজনীতি বাইরে আছে এইগুলো জেলা জায়গায় এসি ছেড়ে দিয়ে তাহলে করে বাড়ি করো আমরা তার মধ্যে না নাই। আল্লাহ বলেন তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি আল্লাহের আমার মিত্র আমি ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যাবে গাড়ি গাছের মধ্যে গাড়ি ঘরে কোনো না অনেক সময় ধাক্কা লাগে, ধাক্কা লাগলে পরে ভুল ভুল সৃষ্টি হয়। আল্লাহ বলেন না তোমার ওই গাড়ির ভিতরে সৃষ্টি হবে না, কেউ ধাক্কা দেবে না, বিদ্যুৎ হবে না, চলাচল করবে না, স্ত্রী করবে না, এই ঘর তোমার জন্য চিরকাল এখানে বসে। এজন্য আল্লাহ বলেন রবের ক্ষমা থেকে করো, সন্তান সন্ততি বিবি বাচ্চা সব তুমি ও জান্নাতি এবং তোমাদের বাসস্থান যে বাসস্থান হলো কি জান্নাত। আমরা আমরা কেন মুসাফির হওয়াটা মুসাফির যারা পার্টি বসে কবুতর হোক, ময়না পার্টি হোক, চেয়ার পার্টি হোক, এই পাখিগুলো এখানে সংকল্প করা ছাড়া শান্তভাবে ঘুমিয়েছিল এমনকি খবর দিয়েছে। সবসময় চটপট করে কেন বলে তার জায়গা থেকে খাসার ভিতরে বন্দী ছিল না। তার বাড়ি ছিল কোথায়? বাঁশবাগানে, তাই না? সে বাঁশবাগানে অনুসরণ করতো। এই জন্য সে সবসময় চটপট করে চটপট করে কেন্দ্র করে আমার কখন সে তার বাঁশবাগানে অথবা সে তার বাড়িতে যেতে পারবে। ঠিক একজন মুসলমান হিসাবে তার সবসময় চটপট করা উচিত না, একটা অন্তরা হয় না যে আমি কখন আমার বাড়িতে যেতে পারবো। মুসাফির হর পিতা বাবা কত রাত মিটা সো কত কত সবা সবরা রাত মিটা। আমরা দুনিয়াতে আসছি স্পিরিটের জন্য, আমাদেরকে যেতে হবে। আমাদের দুনিয়াও যেমন খরচ নেই, আমাদের খরচ নেই, আমাদের বিজনেস নেই, একটাই মাত্র জায়গা আমাদের বাসন সন্তান। এবার আসুন এই জান্নাত আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তির জন্য সাধারণ মুসলমানের জন্য সৃষ্টি করেন। আল্লাহ নিজে বলতে পারেন এই জান্নাতকে আমাদের বাসস্থানকে সৃষ্টি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। আপনার সৃষ্টি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। নামাজ পড়লে মানুষ মুসলমান হয়, রোজা রাখলে তখন সে মুত্তাকিন। এজন্য নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ আপনি রোজা হয়, রোজা বাঁধলে নামাজ পড়ে, নামাজ মুসলমানের করে, রোজা মুসলমানের কি করে? নামাজের নামাজ শ্রেষ্ঠ ইবাদত, এরপর থেকে শুনতে হয় নামাজের দ্বারা মুসলমান বলে, নামাজের দ্বারা মুমিন বলে, আর রোজা ছাড়া আমার একই হবে। যেমন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা করার পরে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি বনে যাও। মুত্তাকি শব্দ রাখবে তোমরা ইবাদতের মাধ্যমে তোমাদের ভগবানের কাছে জোর করো, কিন্তু সবচেয়ে ভালো আসবাব পত্র আপনি তোমার
وتجوزوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب যদি ধর্মতে জ্ঞান থেকে থাকে জ্ঞানী হয়ে ভাবছো তাহলে তুমি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে তুমি গুনাহে আল্লাহকে ভয় করে গুনার কাছে দিচ্ছ গুনার কাছে কেউ ছাড়বো আল্লাহ বলেন তোমরা প্রফেশনাল পড়াও ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আল্লাহর কাছে কোন জিনিস গোপন থাকলে আল্লাহ আমাদের কাছে বিদায় করবেন لا يخفى عليه شيء في الأرض ولا في السماء আমরা জমিনে থাকি এজন্য আল্লাহ বলেন তোমরা জমিনে বসবাস করো জমিনের মধ্যে একটা জায়গা তুমি একটা অংশ তুমি একটা তাই এমন নাই যে আমি আল্লাহ পর্যবেক্ষণ করে বাবা দেখি না لا يخفى عليه شيء في الأرض এজন্য যখন জমিনের কথা বলছেন আমাদের তেজি করে জানবার কাছে জমিনের কোনো একটা অংশ আমি বলি ঘরের উপর দিয়া ঘরটা মনে করে ঈশ্বরের কথা বলা আমি যা আল্লাহ পাটি দিয়া আমি দেখতে গেলাম আমার মনে কখন সম্ভব لا يخفى عليه شيء في الأرض ولا في السماء استقبل من একটা অংশের মধ্যে আল্লাহ তাআলা থেকে কখন সেটা আমি জানি না আমি যে ভাবে ডিসিপ্লিন বলতে আমি জানি না কিন্তু আমার সেই বড় কে জানে ইয়া আমাদের পাওয়া আমি সেখানে ইশারা করতে পারছি এটাও আল্লাহ জানে মনের মধ্যে আমি কি লুটাই রাখছি আল্লাহ তাআলা তাহলে এটা আল্লাহ বলেন সাহায্য ইদা আল্লাহ ফিরাতে মেরওয়া বেগো তোমরা শক্তিতে ভাবে সামাজিক ভাবে পারিবারিক ভাবে প্রাকৃতিক ভাবে সব দিক থেকে তোমরা আল্লাহর কাছে ফিরে আসো তোমরা ফিরাতে মেরওয়া বেগো وجنة الأرض والسماوات والأرض তোমাদের জীবন প্রশস্ত জান্নাত জান্নাত প্রশস্ত মানে প্রশস্ত হবে আসলে ভূমির প্রশস্ত মানে জায়গা এবার এরপর আবার বলেন نزلا من غفور رحيم نزلا من غفور رحيم এই সবগুলো হলো তোমাদের একবার করা হিসাবে তোমাদের আসলে আমার কাছে এই আমলগুলো দিয়ে বিস্তার হিসাবে আমি তোমাদেরকে খুশি রাখলাম আমি আল্লাহ আপনাদেরকে মাফ করে সুবহানাল্লাহ বলতে বলা হয় প্রথম যে আল্লাহ আপনাদের বলা হয় যাকে বলা হয় রসুল এই জন্য আল্লাহ বলে দুষ্কর্ম এটা হলো তোমাদের প্রথম আমলের ভিত্তিতে যে তোমাদেরকে অফার দেওয়া দেয়া জান্নাতের দিকে আসা হলো তার নাম নিয়ে আমরা এখন তোমাদের জন্য আমার খুব করে প্রথম সাধারণকে মানুষকে মাফ নজরুল মিন গফুরির রহিম আমি তোমাদেরকে মাফ করব এজন্য ভাইরা বাবা আমাদের নামাজ মাহফিলে জান্নাতের পথে চলার কাছে বসবো না এদের জন্য আল্লাহর দয়া আল্লাহর রহমত আমাদের উপর আসবে لا يدخل أحدكم إلا برحمة الله নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমাদের কেউ আল্লাহর রহমত আর জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহর রহমত সদা সর্বদাই নাযিল হতে থাকে বিশেষ করে রমজানের মাসে প্রথম দশকে বিশেষ রহমত নাযিল হতে থাকে আল্লাহর রহমত সর্ব অবস্থায় থাকে বিশেষ করে রমজানের দ্বিতীয় দশকে থাকে আল্লাহ তাআলা পয়গম্বর থেকে মুক্তি সত্ত্বেও দিতে থাকেন বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তির বিশেষ ক্ষেত্রে রহমত হলো রমজানের শেষ ওয়াইকুম মিনান্নার জাহান্নাম থেকে মুক্তি আমাদের তাওহীদ কি আল্লাহর রহমত দ্বারা আল্লাহর মাগফিরাত দ্বারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করা এজন্য আল্লাহ বলেন আমাদের ফিহা আলিল্লাহ ওয়া ফিহা জান্নাতুন আরে দর্শকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে জান্নাতের অধিকার করতে বলা হয়েছে সেগুলো হলো সকল নামাজ শেষ হয়েছে
অন্য আয়াতের মধ্যে আছে ওমান দুনিয়াতে গুনাহের কাজ থেকে মুত্তাকিনকে করতে হলো এই প্রকার প্রত্যেকটা ব্যক্তি যিনি গুনাহ থেকে বেঁচে থাকে শিরক থেকে বেঁচে থাকে আল্লাহ দিয়ে দাবি করা হয় এবং আজকে তাকে বলা হয় আর তারপরে ভিত্তি করবেন বাকি মুত্তাকি বলা হয় এই জন্য আল্লাহ ফরমান যারা গুনার কাছ থেকে বেঁচে থাকে তখন করে আল্লাহ এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন রোজা রাখা জান্নাতে যাওয়া বিনা কারণে রোজা ছেড়ে দিলে জাহান্নামে যেতে হবে স্পষ্ট তারও থাকলে আরেক দিন বলুন আরেক দিন করে পরবর্তীতে রাখবে বিশুদ্ধ হয়ে গেলে কিন্তু গিয়া দেবে অন্য আরেক মানুষ এই জন্য আল্লাহ বলেন দুনিয়াতে কোথাও অবস্থায় যাবে না গুনার কাছ থেকে নিজেকে দূরে সরাবে তাকে আল্লাহ তাআলা দেন এই জন্য আল্লাহ আমাদেরকে কোনো উৎসাহিত সাথে বলতে পারছে আর এবং এরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বললেন যে কেউ আল্লাহর দয়া ছাড়া রহমত ছাড়া বের হয়ে যেতে পারবে না আমাদের কাছে পারেন আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমিও না ইল্লা আল্লাহু বিরহমাতিহি আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে অবস্থায় তার রহমতের আমাকে ঢেকে নিয়েছেন আমার কাছে কখনো শয়তান কর্তৃক আসতে পারে নাই এই জন্য আমাকে বলে না তার ইচ্ছা আমি জায়গায় চলে যাব ইল্লা আল্লাহ রহমাতাল লিল তখন আমাদের আইন চিন্তা করার জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছিলেন আসসালামু হিসাব ইয়াসিমা আল্লাহ তো সামর্থ্য কোনো হিসাব নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান পৌঁছিবা মুকিশা যদি তার হিসাব দেওয়া হয় তাহলে তার সামনে তার জীবনে সব আমার বেশি আসবে তার পক্ষে সম্ভব না তখন আমার আয়েশা বলছিলেন রাসূলুল্লাহ আমাদের আল্লাহ যে সবার হিসাব দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এর অর্থ হলো যে যদি আল্লাহ তাআলার কাছে দাঁড়ানোর পরে তাহলে আমাদের দ্বারা আল্লাহ তাকে হিসাব না দিয়ে শুধুমাত্র আল্লাহ তাকে দাঁড়াইয়া আল্লাহ তাআলাকে জান্নাতের ফয়সালা করবে ذلك من العظم عائشة هي عائشة وسوف يحاسب حساب يسير قرطه فهو شر قرطه الله تعالى হিসাব নেবেন না আল্লাহ তাআলার সাথে দাঁড় করাবে যদি হিসাবের জন্য তোমাকে প্রশ্ন করা হয় তাহলে তুমি পারবে এজন্য আমাকে আপনাদের হিসাবের জন্য প্রশ্ন করা হলে আমার সম্ভব না এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে রহমত পাওয়ার জন্য আমার জন্য তখন করে আল্লাহ আমাদেরকে ছিল আশীর্বাদ দান করবেন এই জন্য আমরা সর্বদাই আল্লাহকে আমরা পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য আমাদের ছিল আশীর্বাদ জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে এই জন্য আল্লাহ বলেন ওয়াদউনি আস্তাজিব লাকুম ওয়াদউনি আস্তাজিব লাকুম তোমার আমার কাছে চাও রমজান মাসে আমার মাস রমজান মাসে আমার মাস আল্লাহ তাআলার কাছে চাইবে আল্লাহ দিবে এই রমজান মাসে এছাড়া আর কিছু কেন রমজান মাসের মধ্যে একটা জিনিস আছে হলো কোরআন আর কোরআনের একটা বৈশিষ্ট্য হলো যারা কোরআনের সঙ্গে যত বেশি সম্পর্ক রাখবে সেই কোরআন আল্লাহ তাআলার সঙ্গে নিজের পথে লিপ্ত হয়ে এই কোরআন ওয়ালাকে যতক্ষণ না আল্লাহ জান্নাতের ফয়সালা করবেন যে আল্লাহ ফয়সালা করবেন পবিত্র বোঝা যে মানে দুনিয়া আছে বলবে ইন্নী ওয়ালাতু ইসলামু বিল্লাহ আল্লাহ সেতু দিতে গেলে দেখব না তারা হাত দেখব না
আমরা কিছু সে করতো না আশা করি আপনি তাকে ক্ষমা করুন তখন কোরআনের বিভাগে যদি আল্লাহ তাআলার কাছে এরকম করে বলবে আল্লাহ তাআলা প্রত্যেককে ঘোষণা করে দেবে যাও কোরআন তোমাদের সুপারিশ আমি আল্লাহ মেনে নিলাম এই জন্য আবার মুক্তাদি হওয়া যায় আর মুক্তাদি হয়ে বলে জান্নাত পাওয়া যায় নামাজের মাধ্যমে আমরা আমাদের ঈমান ইসলামকে আমরা সাজাবো দুনিয়ার মাধ্যমে তাকওয়া অর্জন করবো তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা জান্নাত অর্জন করবো আল্লাহ সন্তুষ্টি অর্জন করবো আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন